তো যে গণেশ কাকা আছে না, উনি বলছে কি আমি 300 টাকা দিয়ে একটা মানে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি দীপালি, তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আজকে কিন্তু আমি একটু দেরি করেই উঠেছি, কারণ আজকে বেশি কাজ নেই, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, এইটুকুই কাজ আছে। তো আজকে ছেলে বলছে পড়তে যাবে না, কেন জানি না, ওর আজকে পড়তে যেতে ইচ্ছে করছে না। তো আমিও আর জোর করলাম না, কারণ বাচ্চাদের মুডের উপরে ওদের পড়াশোনাটা ডিপেন্ড করে। তো আজকে আর পড়তে যাবে না বলছে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি চলে যাব কলপাড়ে, কারণ এই বালতিতে জল ছিল কিছু, তো জলটা আমি ফেলে দেবো, বাসি জল ছিল। তারপরে কিন্তু আমি এঁটো বাসনগুলো বের করে নেব, কারণ এঁটো বাসন ঘরে রেখে আর কোনো কাজ করতে পারবো না। তো আমি আবার দেখছিলাম ছেলে ঘুম থেকে উঠেছে কিনা। ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও আমাকে ডাকছিল। তো ওকে আমি একটু মুডটা ফ্রেশ করার জন্য ওকে আমি বলছিলাম, বাবা তুমি কি আমার ক্যামেরাটা ধরে দিতে পারবে? ও বলছে হ্যাঁ আমি পারবো। তো দেখো ক্যামেরাটা নড়ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নাও, ছোট বাচ্চা মানুষ ক্যামেরাটা ধরেছে। তো দেখো এখানে বাসনটা রেখেছিলাম, ও ঘুম থেকে উঠে গেছিলো বলে। তো দেখো এবার আমি বাসন নিয়ে কলপাড়ে রাখতে যাচ্ছি। তো এখন আমি মাজবো না, কারণ এখন আমি ঘরটা মুছে নেব, তো তারপরে আমি বাসন মাজবো। এবার কিন্তু আমি এঁটো বাসনের এঁটোগুলো ফেলে দিয়ে বাসনটা ভিজিয়ে রাখবো। বাসনটা ভিজলে বাসনটা মাজতে খুবই ভালো লাগে। আমি বাসনটা কলপাড়ে রেখে এসে তারপরে এক বালতি জল নিয়ে চলে যাব ঘর মুছতে, কারণ আজকে ঘর মুছবো। আমি একদিন পর পরই ঘর মুছি, ও আমাদের এখানে বালি মাটি, ওই জন্য একদিন পর পর ঘর না মুছলে ঘরটা খুবই নোংরা দেখা যায়। তো দেখো এবার কিন্তু আমি ঘরটা মুছে নেব। ক্যামেরা কিন্তু আমার ছেলেই ধরেছে, আমি ওকে বলছি ক্যামেরা তুমি ঠিক করে ধরতে পারছো না, তোমার ধরা লাগবে না, তুমি আমার কাছে দাও। তো দেখো এবার কিন্তু আমি ঘর মুছে নেব। চলো ব্রাশ করতে হবে তো, চলো চলো। নাহলে কিন্তু সবাইকে বলে দেবো। এই সাদা জামাই আবার ওই ব্রাশ দিয়ে আবার মুখ ধুই। চল 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 চল, চলো 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 চলো। ঢিং 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 ঢিং, চলো চলো চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ছেলেকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটা মুছতে এসেছি, গ্যাসের ওভেনটা মুছতে এসেছি। তো তারপরে চলে যাব কলপাড়ে। শুভ সকাল বন্ধুরা, করতে করতে তোমরা রোজ ব্রাশ করো তো, আমি রোজ
সকালে ঘুম থেকে উঠে ব্যাক করি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাইও। দেখো বন্ধুরা, আজকাল কিন্তু ছেলেও কিন্তু টুকটাক আমার মতো ভিডিও করা শিখে গেছে, তাই কিন্তু আজকের ভিডিওতে কিন্তু একটু টুইস্ট আছে। তো দেখো, আমি কিন্তু ভয়েস দিচ্ছিলাম, তখন আমার ছেলে বলছে মা আমিও ভয়েস দেব। তো ওকেও একটু চান্স দিলাম ভয়েস দেওয়ার জন্য। বেশি ও ক্যামেরাটা ধরতে পারে না, জাস্ট কিন্তু ও চেষ্টা করে ক্যামেরাটা ধরার। তো তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো দেখো, মাঠে চলে এসেছি ব্রাশ করতে করতে, আর এই যে আমার পেঁচি বুড়িটা সকালবেলা না আসলে আর হয় না, আমার ঘুমই ভাঙে না। তো দেখো, আমি আবার ওকে দিয়ে আসতে যাচ্ছি, ও আবার বেশিক্ষণ মাকে ছাড়া থাকতে পারে না। তারপরে চলে আসলাম স্কুলে, কারণ স্কুলে ক্যান না দিলে আজকাল না খিচুড়ি দেবে না বলেছে। তো ওই জন্য ভয়তে ভয়তে ক্যানটা দিয়ে যাই সকাল সকাল। তারপরে চলে আসলাম বাসন কুসন দেখো বের করেছি। বড় বড় বাসন কিন্তু আমার কাছে নেই বেশি। আমি কিন্তু বড় বড় বাসন বের করেছি কেন, সেটা তোমরা ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে। তো ভিডিওটা কেউ না টেনে পুরো সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি এত বড় বড় বাসন বের করেছি কেন, আজকে ছেলেকে দিয়ে কেন ভয়েস করালাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে যাব রান্নাঘরে, কারণ রান্না করতে হবে, আজকে কিন্তু অনেক আয়োজন আছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক বড় একটা কড়াই বের করেছি, কারণ অনেক মাংস হবে, ওই জন্য কিন্তু আজকে আমি বড় কড়াইটাই বের করেছি। আমি সচরাচর কিন্তু এত বড় কড়াই হাঁড়ি দিয়ে কিন্তু কখনো রান্না করি না। অতীত আসলে বাড়িতে তখনই আমি কিন্তু রান্না করি। তো আজকে কে আসলো আমাদের বাড়ি সেটা তো তোমাদের দেখাবোই, ততক্ষণে দেখো আমি মাংসটা কিভাবে রান্না করি। তো আজকে কিন্তু আমি এই পোলট্রির মাংসতে কিন্তু আজকে একটু টক দই দেবো, কারণ স্পেশালভাবে রান্না করব, স্পেশাল মানুষ আসবে ওই জন্য। তো তোমরা দেখতেই থাকো আমি কি কি রান্না করি কি না করি। তো বেশি কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব তোমাদের কাছে। তো দেখো, আমি দুটো কড়াই বসিয়ে নিয়েছি, কারণ দুটো কড়াইতে রান্না করলে আমার কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটা। তো ওইদিকে মাছের মাথাটা আমি ভেজে নিলাম। মাছের মাথা দিয়ে আমি করব পুঁই শাক দিয়ে একটা তরকারি মতো করব, কারণ ঠাকুমা মাংস খায় না, ওই জন্য আমাকে আলাদা করে একটা তরকারি আমাকে করতেই হবে, এমনিতেও করব। তো দেখো, আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি, বেশি কিছু আয়োজন করিনি। বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর করেছি একটা মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করেছি। মেন মেনুতেই ছিল কিন্তু চিকেনটা। সবাইকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। তো দেখো, আমার ননদ এসছে, আমার কাকি শাশুড়ি এসছে, আর কাকা শ্বশুর এসছে। তো আজকে আমি জানতাম না যে ওনারা আসবে, তো হঠাৎই এসছে, তাও কোনো ব্যাপার না। তো আমার কাছে সব কিছুই থাকে সব সময় বাড়িতে, শুধু রান্নাটা করতে হয়। তো দেখো, আমি আর ছেলে একটু দুষ্টুমি করি। মানলি এরকম হয়। মোবাইল দেখা বাড়ি কে এসছে? তো দেখো বন্ধুরা, প্রত্যেকবার আসে কিন্তু আমার কাকা শ্বশুররা, কিন্তু ওনারা কিন্তু একটা রাতও থাকে না, কারণ বড় ননদকে বাড়িতে রেখে এসছো ওই জন্য। তো দেখো, আমরা কিন্তু বিকেলে ঘুরতে চলে এসেছি। ঘুরতে বলতে আমার জায়ের দিদি বাড়িতে এসেছি। তো দেখো, এইখানে কিন্তু দুটো রাজহাঁস, কিন্তু আমার ছেলে আর আমার রাজহাঁস দুটো দেখে কিন্তু ওরা ভয় পাচ্ছিল, আর রাজহাঁস দুটো দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আমি কিন্তু অনেক দিন পরেই কিন্তু হাঁস দেখলাম। তো চলো দেখি, এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। এসছিল দিদি একটু দরকারে। আমার জায়ের মামা শ্বশুরের বাড়ি থেকে কিন্তু আমরা জামরুল পেড়ে নিয়ে এসেছি। আমরা কিন্তু ওই ফলটাকে কিন্তু জামরুলই বলি। আমরা কিন্তু খেতে খেতে চলে যাচ্ছিলাম। তো দেখো, ছোট টেপি কিন্তু আমার দিকে তাকাচ্ছে, আর ওই দেখো প্যাকেটে কিন্তু আমরা অনেকগুলো জামরুল নিয়ে এসেছি। তো আমি কিন্তু খেতে খেতে চলে যাচ্ছি, বাড়ির দিকে চলে যাচ্ছি। তো কারণ সন্ধে হয়ে যাচ্ছে। দেখো, এই ফলটা তোমরা কি চেনো আর কি নামে চেনো আমি কিন্তু জানি না, আমরা কিন্তু জামরুলি বলি। তো দেখো, প্যাকেটে কিন্তু বেলও আছে, আমরা কিন্তু আজকে বেলও চুরি করেছি। তো দেখো, আমরা কিন্তু খেতে খেতে যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আর লং করলাম না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। টাটা।